নবান্ন অভিযানের আগে খিদিরপুর জুড়ে কিন্তু কার্যত রণসজ্জা কলকাতা পুলিশের। আমরা এই মুহূর্তে রয়েছি খিদিরপুর রোডে। সামনে গেলেই কিন্তু দ্বিতীয় যে সেকেন্ড হুগলি ব্রিজ, সেই হুগলি ব্রিজের র্যাম্প রয়েছে যেটা নবান্নর দিকে যায়। আর তার আগে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে পুরো রাস্তা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে, কারণ দুপুর 2টোয় নির্ধারিত সময় রয়েছে নবান্ন অভিযানের। তার আগে থেকে প্রায় 2 ঘন্টা আগে থেকে কিন্তু বন্ধ করে দেওয়া হলো রাস্তা। বাঁশের ব্যারিকেড তো রয়েছে, তার পাশাপাশি ব্যারিকেড 3টে লেয়ারে হয়েছে। আমি একদম প্রথম অংশে দেখাবো। এখানে ব্যারিকেড করা হয়েছে, কিন্তু একেবারে সামনে রয়েছে এই যে লোহার ব্যারিকেড, সেগুলোকে লম্বা করে সাজানো হয়েছে বাঁশের ব্যারিকেডের উপরে, যাতে কেউ এটাকে টপকাতে না পারে। শুধু তাই নয়, এখানে কিন্তু প্রত্যেকটা লোহার যে ব্যারিকেডের গায়ে সেখানে কিন্তু মোবিল লাগানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় সেই মোবিল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, অর্থাৎ কেউ যদি ধরে এটাকে ওপরে ওঠার চেষ্টা করে তাহলে কিন্তু সেই মোবিলে যাতে তার হাত পিছলে যায়, প্রত্যেকটা জায়গায় সেই মোবিল লাগানো হয়েছে। এর পরের অংশ আসা যাক। সেখানে দেখা যাচ্ছে যে 2 দফায় এখানে বাঁশের ব্যারিকেড করা হয়েছে। প্রথম ব্যারিকেড বাঁশের এবং তারপর দ্বিতীয় ব্যারিকেড, এবং প্রত্যেকটি ব্যারিকেডে কিন্তু এরকমভাবে লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু সিমেন্ট দিয়ে একেবারে রাস্তার সাথে পুঁতে দেওয়া হয়েছে। এবং তারপর একেবারে শেষ অংশে যদি আমরা যাই তাহলে কিন্তু দেখতে পাবো কন্টেনার রাখা হয়েছে, যা কিন্তু একেবারে অভূতপূর্ব। সেই কন্টেনার রাখা হয়েছে যেগুলো আমরা সচরাচর দেখে থাকি, যে জাহাজে করে যখন মালপত্র এক দেশ থেকে আরেক দেশে যায় এই ধরনের কন্টেনার ব্যবহার হয়, সেই লোহার কন্টেনারও কিন্তু রাখা হয়েছে। অর্থাৎ একেবারে 4 স্তরে এই নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে খিদিরপুর রোডে, যেটা কিন্তু একেবারে অভূতপূর্ব নিরাপত্তা ব্যবস্থা এবং নিশ্চিদ্র। পাশাপাশি 2000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রত্যেকের আইডি কার্ড, সেই আইডি কার্ড দেখতে চাইছেন পুলিশ কর্মীরা, যে প্রত্যেকের হাতে কিন্তু এখানে আইডি কার্ড রয়েছে। এবং পুলিশ কর্মীরা কিন্তু ভেতরে দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো সন্তানদেরকে নিয়ে অনেকেই ভেতরে প্রবেশ করতে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, এবং তারা কিন্তু পুলিশকে বলছেন যে তারা ভেতরে যেতে চান। খিদিরপুরের দিকে কারোর বাড়ি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে একজন দাঁড়িয়ে রয়েছে। আপনি হাতে করে কি নিয়ে দাঁড়িয়েছেন? আপনার বাড়ি কোথায়? খিদিরপুর যাবো। এই আইডি কার্ড নিয়ে ঘুরছেন? হ্যাঁ, না লেগেছে দেখছি। অর্থাৎ পুলিশ কিন্তু আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছে, অর্থাৎ কাউকে আননোন পার্সন যার বাড়ি এদিকে নয় তাকে কিন্তু এদিকে ঢুকতে দেওয়া হবে না। এতটাই নিশ্চিদ্র নিরাপত্তা করেছে। এবং আমি যে কথা বলছিলাম যে মোবিল লাগানো হচ্ছে প্রত্যেকটি জায়গায়, আমরা দেখতে পাচ্ছি যাতে কোনো যারা আসবে আন্দোলনকারী তারা যাতে এটা ধরে ওপরে উঠতে না পারে, সেই কারণে কিন্তু রেলিংয়ের গায়ে মোবিল লাগানো হচ্ছে। তারপর 2 দফায় বাঁশের ব্যারিকেড, এবং একেবারে শেষ পর্যায়ে রয়েছে কিন্তু কন্টেনার। এবং তাতেও যদি না সামাল দেওয়া যায় তারপরে কিন্তু রয়েছে প্রায় 1.5 থেকে 2000 পুলিশ শুধুমাত্র এই জায়গাতে। এবং তার সাথে অবশ্যই রয়েছে ওয়াটার ক্যানন, সেই ওয়াটার ক্যাননের ব্যবহার হতে পারে। কিন্তু পুলিশ চাইছে, বারবার পুলিশের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে যে একেবারে শান্তিপূর্ণ মিছিলে পুলিশ কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। এবং যেমন সে বার্তা দেওয়া হচ্ছে তেমনভাবে কিন্তু আন্দোলনকারীদের যারা এখানে আসবেন তাদের উদ্দেশ্য, তাদের বার্তা থাকছে যে আপনারাও শান্তি শৃঙ্খলা বজায় রেখে প্রতিবাদ বিক্ষোভ করুন, পুলিশ কিন্তু কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। স্বাভাবিকভাবেই একেবারে রণসজ্জা বলা চলে এই খিদিরপুর রোডে, যেখান থেকে কিন্তু আর কিছুটা গেলেই একেবারে নবান্ন। এখান থেকে নবান্নের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, কিন্তু তার জন্য বিদ্যাসাগর সেতুর যে ফ্ল্যাঙ্ক সেই ফ্ল্যাঙ্ক ধরতে হবে। কিন্তু সেই ধরার আগেই যাবতীয় বন্দোবস্ত করে রাখছে পুলিশ, এবং এই বিতারের বিপুল সংখ্যক এই বলা যেতে পারে একেবারে পুলিশের ব্যবস্থা। ক্যামেরায় স্বপন সমুদায়ের সাথে অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ, কলকাতা।